11 এর আগে এমসিকিউ যেহেতু পড়াবো এই কারণে আমি এমসিকিউ রিলেটেড কতগুলা নোটস আছে, হ্যাঁ এই নোটস গুলা লিখে দিই সিরিয়ালি, সুন্দর করে লিখো। নোটস ফর এমসিকিউ, যেগুলো এমসিকিউ এর জন্য বেশি আসে, আমি পয়েন্টগুলো লিখে দিচ্ছি। 10 থেকে 11টা পয়েন্ট হবে। এক্স অক্ষ থেকে পি আলফা কমা বিটা বিন্দুর দূরত্ব মডুলাস অফ বিটা, আর ওয়াই অক্ষ থেকে পি আলফা কমা বিটা বিন্দুর দূরত্ব মডুলাস অফ আলফা। মডুলাস দেওয়া হয় কারণ আলফা আর বিটা মাইনাস হইতে পারে কিন্তু দূরত্ব কখনো মাইনাস হবে না, এই কারণে পরমান চিহ্ন দিলে কি হয়, মাইনাসটাও আলটিমেটলি প্লাস হয়ে যায়। একবারে বুঝাবো, পয়েন্টগুলো একবারে বুঝাই দিই। আগে তোমরা সুন্দর করে লিখে নাও, এগুলো রিলেটেড এমসিকিউ আছে, শীটটা গ্রুপে অলরেডি দিয়ে দিছি, তোমরা ওই শীটটা থেকে মানে এমসিকিউ গুলো সলভ করবা। আর ভেরা একটা কথা বলে রাখি, আগের যে শীটগুলো দিছি ওগুলা নিয়ে আমি আসলে মানে তোমাদের নিয়ে তেমন বেশি কাজ করা হয় নাই। আমরা প্রত্যেকটার সলভ শীট দিব, এই সলভ শীট গুলা তুমি নিজের ইসের সাথে মিলাই নিবা। সবাই কি বুঝতেছো আমার কথা? সাবজেক্টিভের অ্যান্সার আর অবজেক্টিভের অ্যান্সার যুক্ত একটা সলভ শীট দিব আগে যে। আর তোমরা যারা কোচিং এ আসতেছো বা মানে একদিন অ্যাটলিস্ট কোচিং এ এসে শীটগুলা সংগ্রহ করে নিয়ে যাও। আমি টাইম বলে দিই কারণ আমি এর আগে প্রিন্ট করে রাখবো না, তাইলে তোমাদের দিতে সুবিধা হবে। আমি আজকে কি বার? আজকে শুক্রবার, শনি, রবি, সোম। তোমরা মঙ্গলবারের পর থেকে যে কোনো দিন এসে কোচিং এর শীটগুলো সংগ্রহ করে নিয়ে যাও। আমি এসএসসি 2022 এর শর্ট সিলেবাসের সিকিউ এমসিকিউ শীট আর ফর্মুলা শীট এটা রেডি করে রেখে দিব। তোমরা মঙ্গলবারের পর থেকে যে কোনো দিন এসে কোচিং এ সংগ্রহ করো। সবাই বুঝছো আমার কথা? মানে যারা অনলাইনেও আসো তারাও কোচিং থেকে গার্ডিয়ান পাঠিয়ে দিলেই হবে, আমরা সলভ করে দিব। আচ্ছা, তো এক নম্বর পয়েন্ট লিখলাম। 2 নম্বর, এ বি সি সমরেখ হল, তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে এবি রেখার ঢাল ইকুয়াল টু বিসি রেখার ঢাল। নাম্বার পয়েন্ট, দুইটি সরলরেখার ঢাল M1, M2 হলে এক, সরলরেখা নয় সমান্তরাল হলে M1 equal to M2, আর সরলরেখা দ্বয় পরস্পর লম্ব হলে M1 into M2 equal to -1। হ্যাঁ হ্যাঁ, 15 x plus by plus c। তোমাদের ক্লাসটা না 15 দিয়ে শুরু করবো, বুঝছো? কারণ কি ওই ক্লাসটা শুরু করতে 5-10 মিনিট বেশি হয়ে যায়, মানে একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস হয়ে যায়, এটা ঝামেলা। তোমরা 15 তে সেফ সাইড শুরু করো আর কি। হ্যাঁ, স্কুল আছে নাকি? x plus by plus c equal to 0 রেখার ঢাল। হ্যাঁ, একটা সরলরেখা দেখলে সরাসরি ঢাল বের করা যায়। সরলরেখার সমীকরণ -a/b, -x এর সহগ বাই y এর সহগ, x এর সহগ দিয়ে y এর সহগ, ডাইরেক্ট ঢাল বের করতে পারবে। আর এমনিতে তোমরা নিশ্চয়ই ঢাল জানো, সেটা হলো a(x1, y1) ও b(x2, y2) হলে ab রেখার ঢাল কত হবে? y2 minus y1 divided by x2 minus x1। সুন্দর করে আগে এমসিকিউ কয়েকটা সলভ করব আমরা, তারপরে সিকিউ তে যাব। 5 নাম্বার পয়েন্ট হলো y equal to mx plus c রেখা সরল রেখা x ছেদকাংশ c আর y ছেদকাংশ
y ছেদকাংশ হলে y0 বসায়, সরি x0, x ছেদকাংশ হলে x0 বসায় y এর মান, না আমি একটু ভুল বললাম, y ছেদকাংশ কি আর x ছেদকাংশ কত হবে, x ছেদকাংশ হলে y এর মান 0 বসায় x এর মান বের করব মাইনাস c/a। সুন্দর করে পয়েন্টগুলো লিখে রাখ। y ছেদকাংশ মানে হলো y অক্ষকে কোথায় ছেদ করে, কতটুকু দূরে, মানে উপরে কতটুকু নিচে কতটুকু দূরত্বে ছেদ করে। সাপোজ আমি একটা উদাহরণ দিই, এখানে ধরো y কে ছেদ করছে 0,3, তাহলে y ছেদকাংশ হবে 3, মানে y অক্ষে 3 ঘর উপরে ছেদ, নিচে ছেদ করলে -1। আর সাপোজ ধরো এটা 0,-2, তার মানে x ছেদকাংশ হলো -2, মানে 2 ঘর বামে গিয়ে ছেদ করছে। এই সরলরেখা এটা 6 নম্বর পয়েন্ট, x/a plus y/b equal to 1 সরলরেখা এইভাবে প্রকাশ করো, x ছেদকাংশ a, y ছেদকাংশ b, এইভাবে প্রকাশ করলে আরো সহজ। x/a plus y/b equal to 1। আমি ধরো শীটটা একটু নিয়ে আসি। ওকে, পয়েন্ট আরো আছে, আমি একটু পয়েন্টগুলো আবার একসাথে লিখে দিই, কারণ যেটা হবে যে পরে একসাথে না থাকলে তোমাদের রিকল করতে একটু ঝামেলা। উপরে বুঝে দিচ্ছেন 7 নম্বর পয়েন্ট, m ঢাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা সূত্র, কিন্তু অবজেক্টিভে ওই সূত্রগুলো কাজে লাগে, এই কারণে এটা এজ এ পয়েন্ট হিসেবে যেগুলো অবজেক্টিভের জন্য কাজে লাগবে আমি সেগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, নোট ফর এমসিকিউ। 8 নম্বর পয়েন্ট, a x1 y1 ও b x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আর তোমাদের পক্ষে পসিবল হইলে তোমরা কোচিং এসে ক্লাস করো, ভালো হবে, কোচিং এসে সবাই ক্লাস করো, বেস্ট হবে। y1 - y, এটা হলো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা, 8টা পয়েন্ট আমি লিখলাম, তোমরা এখানে জায়গা খালি রাখো। আমার ধারণা আরো 3-4টা পয়েন্ট আমি বের হবে, অবজেক্টিভ গুলো যখন করাবো তখন আমরা এখানে এসে ফিল আপ করে দিব। 9, 10, 11, 12 তোমরা হাফ পেজের মতো জায়গা খালি রেখে দাও। এরপরে 8টা পয়েন্ট লিখছি আমরা, আরো কয়েকটা পয়েন্ট আছে অবজেক্টিভ করার সময়, সেটা ক্লিয়ার। ওকে, আমরা যেহেতু রেকর্ডটা তোমরা ক্লাসের শেষে পাওয়া যাবা, সো তখন তোমরা পয়েন্টগুলো আরেকবার রিকল করে নিও। চলো অবজেক্টিভ একটু সলভ করি। অবজেক্টিভ শুরু করতেছি একদম শুরু থেকে। হ্যাঁ, সেটা আনতেছে। প্রথমে বলা হয়েছে 3x + 2y = 6, এই সমীকরণের ঢাল কত? ভেরা, আমি পয়েন্টটা তোমাদের পড়াইছি। 3x + 2y = 6 -a/b হলো ঢাল, কত হবে সবাই জানো? -3/2। -3/2 এক নাম্বার উত্তর, ভেরি গুড। বলা হয়েছে a 3, -6 বিন্দু থেকে x অক্ষের দূরত্ব, আর b a, -4 থেকে মূল বিন্দুর দূরত্ব সমান। কেউ বলতে পারবা a 3, -6 এটা থেকে x অক্ষের দূরত্ব কত? 6। চমৎকার, মডুলাস অফ b বলছি আমি। আর মূল বিন্দু 0, 0 থেকে a, 4 এটার দূরত্ব কত? একটু আমি এখানে ক্যালকুলেশনটা দেখাই দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। x অক্ষ থেকে a 3, এটার দূরত্ব হলো 6, আর মূল বিন্দু আর a, -4 এটার মধ্যে ডিসটেন্স কত?
রুট ওভার একবার বলো a মাইনাস 0 তো a স্কয়ার -4 -0 হলো -4 স্কয়ার করলে 16 16 ইকুয়াল টু হলো 6 মানে এই দুটার মধ্যে দূরত্ব বুঝছো তো a মাইনাস 0 হোল স্কয়ার -4 -0 হোল স্কয়ার তাতে হয় রুট ওভার স্কয়ার প্লাস 16 বর্গমূল a স্কয়ার প্লাস 16 হলো 36 a স্কয়ার হলো 20 কত a রুট করলে 2√5 প্লাস মাইনাস 2√5 হয় আমরা দেখি অ্যানসারে কোনটা দেয়া আছে √20 আচ্ছা দুই বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র x2 - x1 এই যে a হলো x1 y1 আর b হলো x2 y2 দুই বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র ab হলো √x2 - x1 হোল স্কয়ার y2 - y1 হোল স্কয়ার ফাইন সো এটা গেল দুই নাম্বার অবজেক্টিভ গুলা দ্রুত পারতে হয় মানে আসলে অবজেক্টিভ গুলো সময় দিলে হয়তো অনেকেই পারবা কিন্তু কথা হচ্ছে কতটা দ্রুত তুমি এটা সলভ করতে পারো আচ্ছা 3 নম্বরে বলা হয়েছে y y + 3x + 5 এই রেখাটা x অক্ষকে p বিন্দুতে ছেদ করে ভাইরা x অক্ষে y এর মান 0 হয় x অক্ষকে p বিন্দুতে ছেদ করে y এর মান যদি 0 হয় তাহলে x এর মান কত 3x = -5 x = -5/3 তাহলে x অক্ষকে p বিন্দুতে ছেদ করবে y এর মান 0 x এর মান -5/3 তাহলে উত্তরটা হবে কত -5/3, 0 সবাই কি বুঝতেছো মানে হ্যাঁ হ্যাঁ শিওর আমি এটা দেখাই দিব একটু আমি এখানে দেখাই দিচ্ছি x অক্ষে y এর মান 0 হয় আর y অক্ষে x এর মান 0 এই যে দেখো প্রশ্নে বলা হয়েছে y + 3x + 5 = 0 সো এই রেখাটা অনেকটা এরকম এই রেখাটা এরকম আর x অক্ষে ছেদ করছে এখানে y এর মান তো 0ই হবে y যদি 0 বসায় দাও তাহলে x এর মান হয় -5/3 তাহলে এই বিন্দুটা হবে -5/3, বলতো x অক্ষে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেটা কত y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটার নাম ছাড়ানো বলে 0, -5x x এর 0 বসায় দিলে y এর মান বুঝাতে পারছি ক্লাসের সবাইকে x আর y ছেদকাংশ কিভাবে বের করে এগুলা খুবই কমন একটা অবজেক্টিভ পরের পয়েন্টে চলে আসি সরলরেখার সমীকরণ সংক্ষেপে লিখছি পরবর্তী অবজেক্টিভে চলে যাচ্ছি আচ্ছা ভাইরা এখানে বলছে যে একটা সরলরেখা দেখতে পাচ্ছি আচ্ছা একটা মিনিট আমি একটু পজ রাখতেছি এখানে একটু আমাকে একটু জানাও একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাহলে এই সরলরেখাটার ঢাল কত tan 135 ডিগ্রি তাই না আমরা সবাই জানি আচ্ছা আমি এই পয়েন্টটাকেও অ্যাড করে দিই 9 নাম্বার পয়েন্ট হিসেবে সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে ধনাত্মক দিক বুঝছো তো অ্যান্টি ক্লকওয়াইজ ধনাত্মক দিক বলতে অ্যান্টি ক্লকওয়াইজ বোঝায় ঘড়ির কাঁটার বিপরীত দিক ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে ঢাল tan থিটা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ সরলরেখাটা x অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাহলে ক্যালকুলেটরে tan 135 দিয়ে দেখো -1 আসে বলবে তাই না তার মানে ঢালটা হবে -1 ওকে ঢাল হচ্ছে -1 এরপরে বলছে 3x + 3y - 9 = 0 3x + 3y - 9 = 0 x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে খুব কমন প্রশ্ন x অক্ষে y 0 তাহলে y যদি 0 হয় x অক্ষে y 0 তাহলে 3, 0 হবে না মেয়েরা x অক্ষে y এর মান 0
তাহলে x এর মান 3, তাহলে x এর মান 3, y এর মান 0, তাহলে স্থানাঙ্ক হবে 3,0। বুঝাতে পারছি? এই টাইপের অবজেক্টিভ প্রায়ই আসে। 6 নাম্বারটা একটু পড়ে দেখো। 6 নম্বরে বলছে m হইলো 4,3 আর n হইলো 3,-7। তাহলে mn রেখার ঢাল কত হবে ফার্স্ট অফ অল? এই আমার সামনে চলে আসুন, একটু দেখতে সুবিধা হবে। আচ্ছা, আমি যে টপিকটি পড়াচ্ছি এখানে একটু সলভ করাই, দেখি আসুন। mn রেখার ঢাল কত হবে দেখো। m হলো 4,3, তাহলে -7 -3 ডিভাইডেড বাই 3 - 4, তাহলে উপরে -10 নিচে -1, ঢাল 10, ঠিক আছে। সরলরেখার সমীকরণ বলছে। আচ্ছা, সরলরেখার সমীকরণ ঠিক আছে কিনা এটা বের করার একটা চমৎকার ওয়ে আছে, আমি বলি। সেটা হলো তুমি এই বিন্দুটা মানে সরলরেখার সমীকরণ সরাসরি বের করো না, এই বিন্দুটা বসায় দেখো তো সিদ্ধ হয় কিনা। 4 আর 3, এখানে x এর জায়গায় 4, y এর জায়গায় 3, সিদ্ধ হয় না। তার মানে এইটা ঠিক নাই। দেখো x এর জায়গায় 4 আর y এর জায়গায় 3 বসাইলে লেফট সাইড রাইট সাইড কি সমান হয়? 40 আর -3 প্লাস আবার 37 আছে, তো 0 তো হয় না, -37 হইলে হইতো। তো নরমালি আমরা এই ধরনের অঙ্কে ভুলই বাইর করি। তাহলে যেহেতু 2 ভুল, উত্তরটা 1 আর 3 হবে। তো এখন বলছে আবার y ছেদকাংশ কত। y ছেদকাংশ তুমি যদি বের করতে চাও তাহলে সরলরেখার সমীকরণটা আসলে বেরই করতে হবে। হ্যাঁ, y ছেদকাংশ -37 হবে। আমি তোমাকে একটু বলে দিই, এটা ঠিক হইতো যদি উত্তরটা -37 হইতো, তাই না? দেখো তো 10x - y - 37 যদি হইতো তাহলে কি বিন্দুটা সিদ্ধ হইতো না? অনলাইন যারা আছো তারা কি বুঝছো? -37 যদি হয় তাহলে y ছেদক হইলে তুমি x এর মান 0 বসায় y এর মান বের করো, y এর মান -37ই হয়। তার মানে 1 আর 3টা ঠিক আছে, 2 নাম্বারটা ভুল আছে। 2 নাম্বারটা +37 এর জায়গায় -37 হলে ঠিক ছিল। ওকে, অবজেক্টিভ এইভাবে সলভ করবা, চেষ্টা করবা যত। আচ্ছা, 7 নাম্বার আমি সরাসরি পয়েন্ট হিসেবে বলছি, pxy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব কত হবে? মডুলাস অফ x, বা এখানে মডুলাস দেয় নেই, সো x একক হবে, মানে x এর মানটা পজিটিভই ধরে নেওয়া হয়েছে আর কি। এটা যদি সৃজনশীল বা আসলে মানে তোমার যদি প্রশ্ন আসে তখন তুমি মডুলাস দিও অবশ্যই। আচ্ছা, 3টা বিন্দু দ্বারা ক্ষেত্রফল নির্ণয়। ভেরা, ক্ষেত্রফল নির্ণয়ের শর্টকাট নিয়ম নিশ্চয়ই জানো, মানে হাফ, তারপরে কি 3 2 6 5 -1 4 আর ফাইনালি কি আবার 3 2। আমরা একটু ক্যালকুলেশনটা করি, হ্যাঁ, মনে মনে। 15 + 24, 15 + 24 হলো 29, না 39 - 2 37, 37 - 12 25, 25 + 5 25 + 5 হলো 30, 30 থেকে 12 গেল 18, হাফ ইন্টু 18, 9 বর্গ একক হবে। ভেরা নিশ্চয় নিয়মটা জানি, 3টা বিন্দু স্থানাঙ্ক লিখবা, তারপরে আবার প্রথমটা আবার ফেরত লিখবা, তারপরে কাটাকুটি খেলা। তো যতটা দ্রুত পারো আর কি এটা করতে হবে। সো 8 নাম্বার গেল। 9 নাম্বার তো সহজ, ঢাল কত ভালো করে বলো। এই 3x - 2y এর ঢাল হবে 3/2, মানে -3/-2, মাইনাস x এর সহগ বাই y এর সহগ। তাহলে উত্তরটা হবে, অভিন্ন বোর্ডের কোশ্চেন এটা, 3/2। 10 নম্বরে বলছে a11 আর b-1 এই দুইটা বিন্দু দ্বারা ab যদি হয় ab, তাহলে তার বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা ভেরা, সোজা ab দূরত্বটা আগে বের করো, এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব। -1 - 1 হোল স্কয়ার, তার মানে 4, আবার -1 - 1 হোল স্কয়ার মানে 4, তাহলে √8 হইলো এক বাহুর দৈর্ঘ্য। আর বর্গের কর্ণের দৈর্ঘ্য আমরা সবাই জানি a√2, তার মানে a√2 হইলে এটার সাথে আরেকটা √2 গুণ হবে, √8 × √2 আলটিমেটলি √16, তার মানে 4 একক হবে, তাই না? বর্গের কর্ণের দৈর্ঘ্য হবে 4 একক। সবাই কি বুঝতেছো? মানে ab হলো বর্গের বাহুর দৈর্ঘ্য, এখান থেকে কর্ণের দৈর্ঘ্যটা বের করে নিচ্ছি, a√2 গেল। এরপরে আসো 11 নাম্বার, 3টা বিন্দু সমরেখ বলছে, তাহলে নিচের কোনটা সঠিক? আচ্ছা, তাহলে আমরা জানি যে 3টা বিন্দু সমরেখ হইলে কি হয়, ab রেখার ঢাল আর bc রেখার ঢাল সমান।
তাহলে b minus 0 by 0 minus a equal to 1 minus b by 1 minus b by 1. So আর গুণ করলে কি হবে? b equal to minus a plus ab. So a plus b equal to ab. এটা হচ্ছে শর্ত 4 নাম্বার। ভাইরা একটু দ্রুত করতে হবে আর কি, দুইটা সরল রেখা, এটার ঢাল আর এটার ঢাল, দুইটা ঢাল সমান বসে a plus b equal to ab পাচ্ছি শর্তটা। তো তার মানে উত্তরটা হবে 4। আমরা এই পেজটুকু সলভ করব আজকে, তারপরে আমরা সিকিউ তে যাব। আচ্ছা, এই দুইটা ঢালের গুণফল বের করতে বলছে। ভাইরা 12 নাম্বারটা একটু বলো। এই সরল রেখাটার ঢাল হইলো হাফ, আর পরের সরল রেখাটার ঢাল হইলো -2, -x এর সহগ বাই y এর সহগ। তাহলে হাফ ইনটু -2 কত হয়? -1। তার মানে ঢাল দ্বয়ের গুণফল -1। এখানে যদিও বলে নাই, কিন্তু তোমরা বলো তো ঢাল দ্বয়ের গুণফল -1 হলে সরল রেখা দুটো কি হয়? আজকে পড়াইছি লম্ব। তাহলে সরল রেখা দুটো পরস্পর লম্ব হয় ভাইরা। ভেরি গুড। সো এরপরে আসো 13 নাম্বার, পি কিউ আর। এই তিনটা, এইটা ক্ষেত্রফল আমার মনে হয় পারবা, যেগুলো পারবা আমি একটু অ্যাভয়েড করি। বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব পারবা। 15 নাম্বার বলছে 6,8 বিন্দু মধ্যে এক্স অক্ষের দূরত্ব হবে 6 হবে, অবশ্যই সরি 8 হবে। এক্স অক্ষের দূরত্ব হবে 8। এক্স ওয়াই সমতলে -4x = 5, এই রেখাটা কি রকম? আচ্ছা ভাইরা 10 নাম্বার পয়েন্ট পেয়ে গেছি, একটু খাতায় লিখে নিবা। 10 নাম্বার পয়েন্ট, x = ধ্রুবক, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। খাতায় একটু লিখে নাও। 10 নাম্বার পয়েন্ট হচ্ছে x = ধ্রুবক, কমা, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল সরল রেখা। y অক্ষের সমান্তরাল সরল রেখা, x = ধ্রুবক যদি হয়। আর নিচে লিখবা y = যদি ধ্রুবক হয় তাহলে সেটা হবে x অক্ষের সমান্তরাল সরল রেখা। মানে ধ্রুবক মানে সাপোজ আমি একটু যদি বুঝায় বলি তোমাদের এই কনসেপ্টটা পুরাটা। সাপোজ এটা হলো x অক্ষ আর y অক্ষ, x এর মান 2, এটা x = 2, এই লাইনটা। কেন x এর মান যাই হোক না কেন, মানে সরি y এর মান যাই হোক না কেন, x এর মান সবসময় 2 না এই লাইন বরাবর। তার মানে ধ্রুবক মানে ভুজটা যদি ফিক্স থাকে, কোণটি যদি পরিবর্তিত হয় তাহলে সেটা y অক্ষের সমান্তরাল হয়। আর যদি সাপোজ ধরো y = 3, এই লাইন বরাবর তুমি x এর মান চেঞ্জ হচ্ছে কিন্তু y এর মান সর্বদা 3, তার মানে y = ধ্রুবক হইলে সেটা x অক্ষের সমান্তরাল হবে। আর x = যদি ধ্রুবক হয়, y তো এখানেই আছে। হ্যাঁ 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 বারবার চেঞ্জ হচ্ছে, মানে y তো 3। তো এই কারণে x = ধ্রুবক হইলে সেই রেখাটা y অক্ষের সমান্তরাল, আর y = ধ্রুবক হইলে x অক্ষের সমান্তরাল হবে। সো এটা হলো দেখো x = -5/4, তাহলে কি x = ধ্রুবক না? x = -5/4, সেটা তাহলে y অক্ষের সমান্তরাল সরল রেখা হবে। সবাই কি বুঝতেছো? আচ্ছা, তোমরা একটা জিনিস জেনে রাখবা, এখানে 17 নাম্বারটাই বলা হয়েছে যে f of x = 4x + 3, f of x কে y ধরা হয়, y = 4x + 3 যদি হয় তাহলে সেই সরল রেখার ঢাল 4 হবে না? y = mx + c, mটা হলো ঢাল, তার মানে এখানে ঢাল হবে 4। এটা সোজা, f of x দিয়ে তোমাকে কনফিউজড করছে। আচ্ছা, এটা সমরেখ হইলে কি হবে এটা আমরা মনে হয় পারবো, এটা একটু আগে করলাম। এই দুইটার ঢাল আর এই দুইটার ঢাল সমান, এইটা শর্ত দিয়ে a + b এর মানটা বের করতে হবে। তোমরা একটু করে নিও, মানে 18 নাম্বারটা, এই দুইটার ঢাল আর এই দুইটার ঢাল সমান, ab রেখার ঢাল আর bc রেখার ঢাল ক্যালকুলেশন করতে হবে। 19 নম্বরে বলছে এই দুই বিন্দুর ঢাল কত? সোজা 3 - 2 / 6 - 3, 1/3 হবে, মানে উপরে y2 - y1, নিচে x2 - x1। আচ্ছা, এই জিনিসটা এইটা একটু তোমাদের বুঝাই দিতে হবে যে এইটা আসলে একটা বৃত্তের স্থানাঙ্ক কিভাবে, আমি তোমাকে বলি। সাপোজ ধরো একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,2, আর এখানে যে কোনো একটা বিন্দু, সেই বিন্দুটা হলো x, y চলক, আর এই দূরত্বটা হচ্ছে 5, অলওয়েজ ব্যাসার্ধ। তাহলে বলো তো ভাইরা এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব কত? এটা 3,2 না, এটা 2,3, দুঃখিত। তাহলে x - 2 হোল স্কয়ার √, আর y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু হলো 5। বর্গ যদি করি
তাহলে x-2 হোল স্কয়ার y-3 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 5 স্কয়ার মানে 25। তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র কত ভাইয়া বলো তো? 2,3। ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো আমাকে একটু জানাও, এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব হিসাব করো। √x-2 হোল স্কয়ার প্লাস y-3 হোল স্কয়ার ইকুয়াল টু 5 হবে। তো বর্গ করে দিলে x-2 হোল স্কয়ার, ও দুঃখিত এখানে y+3 আছে, আমি একটু ভুল করছি। তাইলে y যেহেতু +3 আছে তার মানে এটা হবে -3, তাই না? y+3 আছে তার মানে বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক হবে 2, কারণ y মাইনাস হয়তো সূত্র তো মাইনাস। 2 নম্বর উত্তর হবে। তো ভাইরা একটা কথা মনে রাখবা, নোট আকারে 11 নম্বর পয়েন্ট লেখো, কাজে লাগবে। x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এই বৃত্তের কেন্দ্র হইল h, k। এই যে লেখা আছে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে h, k। বৃত্তের কেন্দ্র হচ্ছে h, k আর ব্যাসার্ধ হচ্ছে r। কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে h, k আর ব্যাসার্ধ হচ্ছে r। খুবই ইজি। h, k ব্র্যাকেটে, ভুজ হচ্ছে h আর কোটি হচ্ছে k, আর ব্যাসার্ধ হলো r একক। তো এটা যে কোনো তাহলে বানায় যদি দেয় তাহলে পারবা। আমরা যেই অবজেক্টিভ গুলো পড়বো যদি বাড়তি পয়েন্ট থাকে সেগুলো একটু লিখে রাখবো। যারা অবজেক্টিভ গুলো যদি তোমরা সলভ করো, আমি আবার বলতেছি যে এই অবজেক্টিভ গুলো কিন্তু বোর্ড পরীক্ষা এবং কলেজ স্কুল পরীক্ষার কোশ্চেন থেকে নেয়া। তো স্যাররা নতুন কোশ্চেন করে হয়তো 10% করলো, 2-1 সব করবে না অবশ্যই। তো এক্ষেত্রে দেখা যায় যে প্রিভিয়াস ইয়ারের এই টেস্ট পেপার থেকে সলভ করলে তোমাদের কোশ্চেন কমন পড়ে যায়। এই কারণে এগুলো সলভ করার অনেক গুরুত্ব আছে। তুমি যদি সরাসরি আগে করে থাকো কনফিডেন্স বেশি থাকে আর কি। আচ্ছা দেখো তো কি বলছে, y = 3 আর x + y - 1 এই দুইটার ছেদবিন্দু কোনটা? ভাইরা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে 12 নম্বর পয়েন্ট লেখো, খুব ইম্পর্টেন্ট। ছেদবিন্দু ইকুয়াল টু হলো সমাধান। ছেদবিন্দু ইকুয়াল টু হলো সমাধান। দুইটা সরল রেখার যদি ছেদবিন্দু বের করতে বলে তাহলে তুমি সমাধান করবা, x আর y এর মান বের করবা। 12 নম্বর পয়েন্ট লিখে রাখো এটা। ছেদবিন্দু করলেই সমাধান করবা, x আর y এর মান বের করবা। ছেদবিন্দু ইকুয়াল টু সমাধান। সুন্দর করে পয়েন্টগুলো এক জায়গায় লেখা থাকলে তাহলে তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। দেখো এখানে সমাধান কি, y এর মান তো 3 বলাই আছে, সমাধান সমাধান করবা। দুইটা সরল রেখার ছেদবিন্দু বললেই তুমি y = 3 এখানে যদি বসায় দাও তাহলে x এর মান কত হয়? 3 - 1, তার মানে হলো 2। তার মানে x এর মান 2, y এর মান 3। স্থানাঙ্কটা হবে, ছেদবিন্দুটা হবে 2,3। দুইটা সরল রেখা, চিত্র আঁকা লাগে না। নেক্সট, তো সমাধান বলতে জাস্ট x আর y এর মান নির্ণয়। হ্যাঁ আচ্ছা, দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব পারবা তুমি, 22 পারবা, আমি 23 আমি পারবা, আমি ধরে নিচ্ছি, কারণ এগুলো সরাসরি সূত্র বসাই দিলেই হয়ে যাবে, তাই না? ক্ষেত্রফল 3 বিন্দু দিয়ে তুমি যে মাত্র কাটাকুটি খেলা, ঢাল নির্ণয় পারবা, অনেকগুলো করাইছি, এগুলোই আসে ঘুরে ফিরে। 25 নাম্বার 2 বিন্দুর মধ্যে দূরত্ব, এটাও পারবা। ঢাল দ্বয়ের গুণফল বের করতে বলছে, এটাও মাত্রই করছি, -1 হয়। আচ্ছা এই যে 27 নাম্বারটা একটু দেখো, এই তিনটা বিন্দু সমরেখ হবে। সমরেখ কখন হয় আমরা সবাই জানি, যখন ঢাল সমান হয়, তাই না? তাহলে এটা কি হবে, 1 - 2, তাহলে উপরে হলো -1 আর নিচে a - a²। আর ওইটার ক্ষেত্রে কি হবে, 0 - 1, তাহলে উপরে -1 আর নিচে হইলো 0 - a, তাহলে -a। তাহলে যেটা হবে, -1 উভয় পক্ষ থেকে কাটা, আর গুণ করে দাও, a² a - a² = -a। উল্টায় দিই তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। a - a² = -a, তাহলে এটা যদি বামে চলে আসে, 2a - a² হলো 0। তাহলে a কমন নিলে 2 - a, তাহলে দুইটা মান হবে, একটা হলো 0 আর একটা হলো 2। সবাই কি বুঝতে পারি? ক্লাসের সবাই এর তাহলে দুটা মান হবে, একটা 0 আর একটা 2। 0 2 কোথায় আছে? 4 নাম্বার। সবাই কি বুঝছো? একটা মান হবে না শুধু
না না, মানে এর দুইটা মানের জন্যই এই তিনটা বিন্দু সমরেখ ফল, বুঝছো? এর মান 0 হইলেও হয়, আবার 2 হইলেও হয়। এই যে এই পয়েন্টটা আমরা প্রায় শেষে চলে আসছি, 32 পর্যন্ত করব। এখানে 3টা পেজ আছে, আমরা নেক্সট ক্লাসে বাকি 2টা পেজের এমসিকিউ গুলো দেখবো। তো এখানে বলা হয়েছে যে 3x + 4y = 12 x অক্ষ y অক্ষ সমন্বয়ে যে ত্রিভুজটা গঠিত হয় সেই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? 4 দিয়ে ভাগ করলে x/4 y/3। তাহলে এরকম একটা ত্রিভুজ হবে, এটা হলো 4,0 আর এটা কত 0,3। তাহলে এই দূরত্বটা হলো 4, এই দূরত্বটা হলো 3। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু 4 ইন্টু 3, 6 বর্গ একক হবে। ভাইরা সবসময় মনে রাখবা, তোমরা একটা সরল রেখাকে অক্ষয় কোথায় ছেদ করবে সেটাকে x/a + y/b আকারে যদি প্রকাশ করে ফেলতে পারো, রাইট সাইডে 1, তাইলে না তুমি খুব সহজে x অক্ষে কোথায় ছেদ করছে, y অক্ষে কোথায় ছেদ করছে, ছেদকাংশ দুটো পাওয়া যাবে। এই যে আমি তোমাদের পয়েন্ট লিখে দিছি, পয়েন্ট নাম্বার কত? 6 নাম্বার পয়েন্ট। x/a + y/b = 1। এই সরল রেখা দুইটা, আচ্ছা, যে নোট করছে এই নোটটা আমি যার খাতা থেকে তুলে আমি তোমাদের গ্রুপেও শেয়ার করে দিব, না কেউ যদি লিখে না শেষ করতে পারো সেক্ষেত্রে তুমি করতে পারবা। তাহলে উত্তরটা হবে 6 বর্গ একক। 29 নম্বরে বলা হয়েছে এই সরল রেখা x অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক, x অক্ষে y এর মান হয় 0, সো x² - 5x + 4 = 0। এটাকে সলভ করলে x এর দুইটা মান কত কত হবে বলো তো ভেরা? মিডল টার্ম করলে একটা 4 আর একটা 4 একটা 1, তাহলে স্থানাঙ্ক দুইটা কি হবে? 4,1 হবে না? তো সরি 4,1 না, মানে x এর দুইটা মান 4 আর 1, তাহলে একটা হবে 4,0 আর একটা কি হবে 1,0। তাহলে এই বক্ররেখাটা যেই যেই যদিও এটা সরল রেখার সাথে প্রাসঙ্গিক না, এর উত্তরটা হবে 1,0 4,0। মানে এই অবজেক্টিভটা আসলে 5 চ্যাপ্টারে দেয়া যেতে পারে, হায়ার ম্যাথের 5, মানে এটা আসলে মানে 11 চ্যাপ্টারে সাদৃশ্যপূর্ণ না, কারণ এখানে আমরা সরল রেখা নিয়ে আলোচনা করব। এমসিকিউটা একটু আবার বুঝিয়ে দিবেন? আগেরটা হলো এটাকে 12 দিয়ে ভাগ করবা, 12 দিয়ে ভাগ করলে x/4 y/3 = 1 এই আকারে প্রকাশ করবা। x ছেদকাংশ 4, y ছেদকাংশ 3। তাহলে বলছে x আর y নিয়ে যে ত্রিভুজটা গঠিত হয় তার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 6 বর্গ একক হয়। বুঝছো? জি স্যার। সবসময় সরল রেখাকে এই যে এভাবে প্রকাশ করলে তাহলে তোমার দ্রুত হবে। ওকে, তারপরে 30 নাম্বারটা দেখো, 2,3 বিন্দু আর 4 ঢাল বিশিষ্ট সরল রেখা। ভেরা এটা তুমি অঙ্ক করবা না, তুমি দেখবা যে কোনটা দিয়ে সিদ্ধ হয়। তো ভেরা x এর জায়গায় 2 বসাইলে দেখো তো y এর মান 3 কোথায় হয়? আমার মনে হয় কতই হয়ে যায়, তাই না? দেখো তো x এর মান যদি 2 বসাও, 4 দুগুণে 8 - 5, y এর মান 3, তো কতই হয়ে গেছে, বাকিগুলো তো আর দেখারই দরকার নেই। সবাই কি আমার কথা বুঝতেছো? কারণ যদি বিন্দুগামী হয় তাহলে x এর মান বসাইলে y এর মানটাও মিলবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ফাইন। আচ্ছা, এই টাইপের অবজেক্টিভ খুবই ভালো। 31 নাম্বার বলছে একটা সরল রেখা 2,2 আর 4, t বিন্দু দিয়ে যায়, রেখাটির ঢাল যদি 3 হয় তাহলে t এর মান কত? তাহলে তুমি ঢাল বের করো, t - 2 ডিভাইডেড বাই কত? 4 - 2 মানে 2 ইকুয়াল টু হলো ঢাল 3। আমি জানতে চাই t এর মান কত হয়? 8 হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই, অনলাইনে যারা আছো তারা কি বুঝছো? দেখো ঢাল আগে বের করছি, সেই ঢালটা 3 বসায় দিছি, t এর মান বের হয়ে গেছে। 32 নাম্বার পারবা। তোমাদের আজকের কাজ হচ্ছে ভেরা অবজেক্টিভ 1 থেকে 32 পর্যন্ত পুরোটা সলভ করা। আমি ম্যাক্সিমামই করাই দিছি। আগামী ক্লাসে আরো 2টা পার্ট আছে, মানে এখানে হ্যাঁ কবি আজকে পাবা, যে ইটের প্রবলেম আগের গুলোও পাবা। আমি সোমবার নাগাদ 10 সেট করায় রাখবো, যারা পড়তেছে 10 সেট সবাইকে দিয়ে দিব। তোমরা সবাই যারা অনলাইনে আসো তারা সবাই মঙ্গলবারে থেকে যে কোনো দিন কোচিং এ এসে এটা সংগ্রহ করে নিয়ে যাও। হ্যাঁ, দ্বিতীয় পাও নাই তুমি? 11 এই 10 রিসেন্টলি করাইলাম, মানে এই 8 এর আগে 10 করাইছিলাম। আচ্ছা, আমরা এখন 11 করাচ্ছি, তারপরে 3 করাবো, তারপরে জেনারেল ম্যাথের 8 করাবো, এগুলো মানে জ্যামিতি গুলো করাবো টানা। চলো আমরা সিকিউতে চলে যাই। ওকে, এবারে আমরা সিকিউ সলভ করব।
এমসিকিউ এর এই যে পার্টগুলো, এটা হার্ড কপি আমি গ্রুপে শেয়ার করে দিব তোমাদের, তোমরা একটু লিখে নিও এখান থেকে। আচ্ছা, এখানে অনেকগুলা সিকিউই আছে, আজকে আমরা কয়েকটা স্পেশাল সিকিউ করব। আচ্ছা ভাইরা, 21 নাম্বার যে সিকিউটা আছে এখানে বলছে a,0, b হলো 0, b, আর c 1 আর d হলো -1 -2, চারটা বিন্দু। সিডি রেখার ঢাল বের করতে বলছে, একদম সহজ। ক নাম্বারটা কি পারবা না? ক নাম্বারটা করাচ্ছি না। তো খ নাম্বারে বলা হয়েছে এবিসি তিনটা বিন্দু যদি একই সরলরেখায় অবস্থান করে তাহলে এটা প্রুফ করতে, যদিও এটা বইয়ের অঙ্ক আমি করাই দিচ্ছি। 21 নাম্বার যে সিকিউ গুলো আমি সলভ করাবো বা বইয়ে এই যে শীটে আছে, ভালো করে সলভ করো প্রত্যেকটা। আর পাশাপাশি হলো বইয়ের অঙ্কগুলো যদি দেখতে চাও 11 এর চ্যাপ্টারের এগুলো আমি আজকে গ্রুপে দিয়ে দিব তোমাদের, রেকর্ডিং ক্লাসগুলো 11.1 থেকে 11. ওগুলো তোমরা একটু দেখে নাও। বিশেষ করে আমার মনে হয় সবার আগে 11.4 টা তো তাহলে সবই হয়ে যাবে, তাই না? 11.4 এর মধ্যে একের মধ্যে সব আছে। ওকে, 21 নাম্বার সিকিউ খ নাম্বার দেয়া আছে a কত, a0, b হচ্ছে 0b এবং c হচ্ছে 1 ab সরলরেখার ঢাল কত হবে? b - 0/0 - a, তার মানে মাইনাস b/a। আর bc সরলরেখার ঢাল কত হবে? 1 - b/1 - 0, 1 - b। যেহেতু a, b, c সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত, a, b, c একই সরলরেখায় অবস্থিত, তাই -b/a = 1 - b। আর গুণ করো a - ab, ab = a + b, ab দিয়ে ভাগ করো উভয়। তাহলে 1/a 1/b ঘুরে লেখ ইকুয়াল টু হবে 1, ab/ab মানে 1। এটাই দেখাতে বলছে যে যদি তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত হয় তাহলে তাদের মধ্যে শর্ত হবে 1/a + 1/b = 1। সো এটা গেল বইয়ের অঙ্ক। গ নাম্বারটা একটু চেঞ্জ করে দেয়া হয়েছে, আমরা সেটা একটু দেখবো। গ নাম্বারে বলা হয়েছে বি এর মান কত হলে বি সি ডি এই তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত হবে সেটা নির্ণয় করো, আর সেই সরলরেখাটার সমীকরণও নির্ণয় করো। এটা একটা ভালো প্রশ্ন। বিসিডি যদি ডি কত -1 - 2, তো বিসিডি একই সরলরেখায় অবস্থিত হইলে বিসি সরলরেখার ঢাল আর সিডি সরলরেখার ঢাল সমান বসাবো আমরা। এ তো আছে, আর ডি কত -1 - 2, তাহলে এখানে অ্যাড করে দিলাম। এবার কি হবে? বিসি রেখার ঢাল আর সিডি রেখার ঢাল, আচ্ছা বিসি তো বের করেই রাখছিলাম, তো কষ্ট করে আর করবো না, সিডিটা বের করব। সিডি যদি হয় এটা, তাহলে উপরে হবে -2 - 1 ডিভাইডেড বাই -1 - 1 3/2। যেহেতু বিসিডি একই সরলরেখায় অবস্থিত তাই কি হবে 3/2 = 1 - b, 3 = 2 - 2b, 2b = -1, তার মানে b এর মান কত হবে? -1/2। খুবই ইজিলি বের হয়ে গেছে। এখন সেই সরলরেখাটাও বের করতে হবে। দেখো সরলরেখা বের করার একটা চমৎকার সিস্টেম আছে। বেরা, যেহেতু অনেকে বোকার মতো বি এর মান বসায় করবা, দেখো সিডি রেখার ঢাল পেয়ে গেছো না 3/2, তাহলে বিসি রেখার ঢালও তো সেমই হবে, 3/2ই হবে। তো আমি ঢাল জানি আর একটা বিন্দু জানি 1 1, তাহলে কি সরলরেখার সমীকরণ বের করতে পারবো না? মানে 3/2 ঢাল বিশিষ্ট
এবং সবচেয়ে সোজা বিন্দু কোনটা? মানে এইটার চেয়ে মানে বি আবার মাইনাস ওই বিন্দুটি 3/2 ঢাল বিশিষ্ট এবং 1,1 বিন্দুগামী। তুমি যদি এর জায়গায় অন্য কোনো বিন্দুও নাও তাও হবে। বিন্দুগামী সরল রেখার সমীকরণ কত হবে? y minus y1 equal to ঢাল 3/2 x minus x1। সূত্র আমরা জানি y minus y1 m into x minus x1। আর এই গুণ করে দাও 2y minus 2 3x minus 3 সাজায় লিখতে হয় 3x minus 2y minus 1 equal to 0। আগে x তারপরে y তারপরে কনস্ট্যান্ট 3x minus 2y minus 1 equal to 0। এটা হলো সরল রেখাটার সমীকরণ আর b এর মান -1/2। এইভাবে অঙ্ক কিন্তু ইজিলি বানায় দেওয়া যায়, যে বানায় দিলেও আহামরি কোনো কঠিন না। পারবা এরকম যদি বইয়ের অঙ্ক থেকে এক্সটেন্ড করে বানায় দেওয়া হয়? পারবা না নিজেরা? ভাইরা তোমাদের যেই মডেল টেস্টটা আমি নিব, আমি প্ল্যান করে রাখছি যে তোমাদের এই রিভিশন গুলো শেষ হয়ে যাওয়ার পরে অধ্যায় ভিত্তিক যে পরীক্ষাগুলো আমি নিব, একটা কোশ্চেনও আমরা টেস্ট পেপার থেকে দিব না। আমরা বইয়ের অঙ্কের আলোকে একটু চেঞ্জ করে বানায় দিব প্রতিটা অঙ্ক। আমি শুধু এটা দেখতে চাই যে বানায় দিলে তোমরা পারো কিনা। এমন কোনো কঠিন হবে না, নিয়ম ঠিক রেখে আমরা বইয়ের অঙ্ক চেঞ্জ করে দিব। সো ওই পরীক্ষাগুলো দিলে আমার মনে হয় তোমাদের প্রিপারেশনটাও ভালো হবে। আর এখন আমি পরীক্ষা নিচ্ছি না, এখন আমি আগে সিলেবাসটা শেষ করে নেই, তারপরে সিরিয়ালি একটা পরীক্ষা নিব। তোমাদের রিভাইজ হবে 2 বার, আরেকবার রিভাইজ দিব, মানে সেটা আমি গ্যাপ দিব 1-2 মাস, তারপরে আমি আরেকবার তোমাদের পুরো শর্ট সিলেবাসটা রিভাইজ দিব একবার। ফাইন, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, এখানে যে অঙ্কটা বলা হয়েছে 17 নাম্বার, 17 নম্বরে y equal to 3x plus 4 আর 3x plus y equal to 10। এই রেখা দুইটা y অক্ষকে x অক্ষকে a বিন্দুতে প্রথমটা আর দ্বিতীয়টার y অক্ষকে b বিন্দুতে ছেদ করছে, আর রেখাদ্বয়ের ছেদবিন্দু হলো p। ফার্স্টে বলছে রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল নির্ণয় করো, ক নাম্বার। আচ্ছা, এটা তো সোজা। আর পরবর্তীতে p বিন্দুগামী আর 1/4 ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ বের করতে বলছে। আচ্ছা চলো আমরা অঙ্কের পার্ট বাই পার্ট করি। 17 নম্বর খুব ভালো বইয়ের অঙ্ক, কিন্তু চেঞ্জ করে দিয়েছে, মানে বইয়ের অঙ্কটা ছিল ওরা অল্প একটু চেঞ্জ করে দিয়েছে। 17 ক ফার্স্টে প্রদত্ত সরল রেখার সমীকরণ ছিল। হ্যাঁ হ্যাঁ বলো ভাইয়া। স্যার আমাদের এক্সাম কি অক্টোবর মাস থেকে নেওয়া শুরু করবেন? না, অক্টোবরে মানে আমি আগে শেষ করব। মানে তোমাদের শোনো, আমি একটু বলি, যেগুলো রিভাইজ দিয়েছিলাম সেটা একটু বলে দিই। হায়ার ম্যাথ আছে তোমাদের কোন কোন অধ্যায়? 2, 3, 7, 8, 9, 10 না এটা নাকি 2, 3, 7, 8, 9, 10, 11 এই অধ্যায়গুলো আছে, তাই তো? 14 আছে কি? হ্যাঁ জি স্যার আছে। তাহলে এই 8টা, তাই তো? হায়ার ম্যাথে দেখো তো আমি কি ঠিক বলছি? আচ্ছা, জেনারেল ম্যাথে হইলো, জেনারেল ম্যাথে কি কি আছে? চ্যাপ্টার 2, 3, 2, 3, 4, 7, 8, 9, হ্যাঁ তারপরে 13, 16, 16 বাদ দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, তো এর মধ্যে রিভাইজ দেওয়া হয়েছে কি কি? 16 তো আছে মনে হয়, না? 16 আছে তো। আমি রিভাইজ দিছি 16, আর কোনটা দিছি কি না বলতে। হায়ার ম্যাথে আমরা করলাম 8, তারপরে আমরা করলাম 14 আর 10, তাই না? এই তিনটা অধ্যায় বোধহয় করছি। স্যার জেনারেল ম্যাথে 3 ও দিয়েছি। হ্যাঁ জেনারেল ম্যাথে 3 করা হয়েছে। হ্যাঁ এর মধ্যে মনে হয় 3.5 ওইটা আমি আলাদা পড়াইছি তোমাদের। তো 3.5 এ আমার সমস্যা হওয়ার কথা না মনে হয়। কিন্তু হ্যাঁ বৃত্ত এটা পড়ানো হয়নি। বৃত্ত তো আমি অঙ্ক পড়াইছি, কিসে পড়াইনি, রিভাইজ করলাম। বৃত্তের হইলো যে তোমাদের যেটা করব, এখন যে 11 অধ্যায় করাচ্ছি না, এটার ক্লাসের অঙ্কগুলো দিব তোমাদের গ্রুপে। তোমরা ক্লাসের অঙ্কগুলো দেখো, ক্লাস বলতে যে বইয়ের অঙ্কগুলো।
আর এই শীটগুলো সলভ করো, তাহলে তোমাদের এইটা রিভাইজ দেওয়া হয়ে যাবে। আমার প্ল্যানিংটা হচ্ছে তোমাদের পরীক্ষাটা নভেম্বরে নিব, কারণ তোমাদের মনে হয় টেস্ট পরীক্ষা ডিসেম্বরের দিকে হইতে পারে, বা আমি জানি না, মানে এটা স্যারদের মানে তোমাদের মনে হয় প্রি টেস্ট নিবে আগে, তারপরে টেস্ট, তোমাদের তো আলটিমেটলি পিছায় যাবে। তো ডিসেম্বরে একটা পরীক্ষা হওয়ার চান্স আছে, এই কারণে আমরা নভেম্বরে নিলে তোমাদের মনে হয় প্রিপারেশন ভালো হবে, তাই না? আমি কি ঠিক বলছি? তো ইন দা মিন টাইম আমরা হইলো যে এইগুলা রিভাইজ দিই সিরিয়ালি, শীটগুলা করে আমরা সিরিয়ালি রিভাইজ দিতে থাকি। তোমরা প্রবলেম সলভ করো, মানে বইয়ের অঙ্কগুলোও দেখো, পাশাপাশি রিভাইজের ক্লাসগুলো দেখো, তাইলে মোটামুটি রিভাইজ হয়ে যাবে। ওকে, প্রদত্ত সরলরেখার সমীকরণ কি আছে? y equal to 3x plus 4 আর 3x plus y equal to 10। বলতো 1 নং সরলরেখার ঢাল কত? 1 নং সরলরেখার ঢাল সোজা 3, তাই না? y equal to mx plus c। আর এটা যদি 3x টাকে ডানে পাঠাও, 2 নং সরলরেখার ঢাল কত? -3। তাহলে ঢাল দ্বয়ের গুণফল বের করতে বলছি। শুনো, ঢাল দ্বয়ের গুণফল বের করলেই তোমাদের কাছে মনে পড়ে যে সবই মনে হয় -9 হবে, কিন্তু লম্ব হইলে হয় সে। এই দুইটা লম্ব না পরস্পর, তো এটা ঢাল দ্বয়ের গুণফল -1 হবে না, তো কনফিউজড হয়ে যায় না। তো এটা গেল। খ নম্বরে বলছে যে 1/4 ঢাল বিশিষ্ট আর পি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। পি হচ্ছে এই দুইটার ছেদবিন্দু, আজকেই তোমাদের পড়াইছি। ছেদবিন্দু মানে কি ভাইয়া? ছেদবিন্দু মানে সমাধান। তাহলে এই দুইটা থেকে তুমি এক্স আর ওয়াই এর মানটা নির্ণয় করবে। তো ফার্স্টে আসো সেটি করি। খ নম্বরে 1 নংয়ের মান 2 নংয়ে বসাই দেব। মানে আগে অবশ্যই লিখে নিই, ক থেকে পাই, আমি আর লিখলাম না। কত হবে? y এর মান এখানে বসাই দাও, 3x plus 4 equal to 10। 6x equal to 6, x এর মান হলো 1। x equal to 1 হলে না, দুটো আলাদা সরলরেখার ছেদবিন্দু হইল এটা, বুঝছো? x equal to 1 হলে 1 নং থেকে y equal to 3 plus 4 equal to 7। তাহলে ছেদবিন্দু p এর স্থানাঙ্ক কত? p এর স্থানাঙ্ক 1, 7। তো এবার তোমরা আমাকে বলো, পি বিন্দুগামী আর 1/4 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। পি বিন্দুগামী এবং 1/4 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কত হবে? y - 7 1/4 x - 1। আর গুণ করে বাকিটা করে ফেলো, খুবই ইজি। 4y - 28 x - 1 সাজায় লিখি, x - 4y + 27। আর গুণ করে সবসময় সরলরেখা এভাবে রাখতাম, x y তারপরে ধ্রুবক। বুঝছো সবাই? খ নাম্বারটা বলো তো ভাইরা। সবাই ছেদবিন্দু বের করছি, আর 1/4 ঢাল তো দেয়াই ছিল, সরলরেখার সমীকরণ বের করে ফেলছি। গ নাম্বারে যেটা করতে বলছে সেটা একটু দেখে নাও, সবাই ভালো করে বুঝো। গ নাম্বারে বলছে যে এবিপি সরলরেখা ত্রিভুজের পরিসীমা আর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ভাইরা পি কিন্তু আমি বের করছি, আর উদ্দীপকটা করো, প্রথম সরলরেখা এক্স অক্ষকে এ বিন্দুতে আর দ্বিতীয় সরলরেখা ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। সো আমি তোমাদের একটু জানাই, 1 নম্বর সরলরেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? এক্স অক্ষে ওয়াই এর মান 0, তাহলে এক্স এর মান কত হয়? -4/3, তাই না? -4/3। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত কে বলতে পারবা? -4/3, -4/3, 0। আর 2 নম্বর সরলরেখাটা ওয়াই অক্ষকে
বি বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষে এক্স এর মান 0, তাহলে ওয়াই এর মান হলো 10, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে যারা 0,10, আর পি বিন্দুর স্থানাঙ্ক হলো 1,7। গ আমি করতেছি না, আমি বলে দিব তোমার। এবিপি আছে তিনটা বিন্দু, ক্ষেত্রফল বের করতে পারবা? আর তিনটা দূরত্ব বের করে এবি বিপি এপি যোগ করে পরিসীমা বের করতে পারবা না? ক্লাসের সবাই একটু জানাও। এ বি পি তিনটা এবি বিপি আর এপি তিনটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবা, তারপরে তিনটার যোগফল বের করলেই পরিসীমা হয়ে যাবে। আর ক্ষেত্রফল তো তোমরা জানোই, কাটাকুটি খেলার নিয়মটা। তো এখান থেকে আমি দুইটা সিকিউ বাড়ির কাজ দিতেছি তোমাদের, কালকের জন্য একটু করে নিয়ে আসবা। ভেড়া নাম্বার দুইটা একটু লিখে রাখো, সেটা হলো 18 এবং 19। 18, 19 এই দুইটা হলো সিকিউ কাজ, না পারলেই কালকে দেখাবা। আর এমসিকিউ 1 থেকে 32, 1 থেকে 32 পর্যন্ত এমসিকিউ আমি ম্যাক্সিমামই সলভ করে দিছি, 4-5টা হয়তো করাই নাই, সেগুলো একটু করবা। রেগুলার কাজগুলা রেগুলার করো। শীটটা অলরেডি আমি গ্রুপে দিছি, তুমি গ্রুপে আসো না? তাহলে অ্যাড হয়ে যাবে এখনই। মানে যদি ওর প্রিন্ট করে দিতে পারে, ফটোকপি মেশিনটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আগামীকালকে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। এখান থেকে 11 কন্টিনিউ করবো।